আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহিনী নিপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজুর একটি দারুণ রেসিপি শেয়ার করব, যেটা কিনা ফলো করলে আপনাকে আর ডাল ভেজানো বা বাটার কোনো ঝামেলাতেই যেতে হবে না। একদম রেডি একটি মিক্সড আপনি তৈরি করে রাখতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। যদি টাটকা এবং সেই সাথে মুচমুচে পেঁয়াজও খেতে চান তাহলে সেক্ষেত্রে আমার এই রেসিপিটি থাকছে আপনার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে খেসারির ডাল নিয়েছি। আর পেঁয়াজুর তৈরির ক্ষেত্রে কিন্তু খেসারির ডালটাই মেন, এটা না দিলে কিন্তু পেঁয়াজুর আসল টেস্টটা আসে না। তাই অবশ্যই 1 কাপ পরিমাণে খেসারির ডাল নেবেন এবং সেই সাথে হাফ কাপ পরিমাণে নিয়েছি বুটের ডাল এবং হাফ কাপ পরিমাণে নিয়েছি মসুরের ডাল, মানে 1:2 এরকম করে হবে। যদি আপনি 2 কাপ নেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ করে নেবেন, আর যদি 1 কাপ করে নেন সেক্ষেত্রে হাফ কাপ নেবেন বাকিগুলো। চাউল নিয়েছি আমি এখানে 1/4 কাপ পরিমাণে, কারণ আমি এখানে গুঁড়োটা ব্যবহার করব, আপনারা চাইলে হাফ কাপ করেও দিতে পারেন। এবারে আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো কুচলে ধুয়ে এই ময়লাগুলোকে বের করে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালো মতো ধোয়া হয়ে যাবে, এবারে আমি একটি ছড়ানো পাত্রের মাঝে এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নেব। আর এই তো সব কিছু শুকানো হয়ে গেছে, এগুলো ঠিক এরকম হবে। এবারে আমি এগুলোকে ব্লেন্ডার জারে করে ভেঙে নিব। আর এগুলো কিন্তু একেবারে মিহি করা যাবে না, জাস্ট কিছু আধো আস্তে আস্তে থাকবে। আমি আপনাদেরকে এগুলো ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি। আর দর্শক, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। আর এই তো আমি এই আস্তে আস্তে সবগুলো ডালকে ভেঙে নিয়েছি। আর এগুলো ঠিক এইরকম টাইপের গুঁড়ো হবে। দর্শক, একটু খেয়াল করলেই বুঝবেন, এটা কিন্তু মিহি গুঁড়ো হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি পেঁয়াজের আসল টেস্টটা পাবেন না। আর এভাবে আমি সবগুলো গুঁড়ো তৈরি করে নিয়েছি। আমি এখানে কম পরিমাণে করেছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে করে নিতে পারেন। এবার আমি এখানে কিছুটা পরিমাণে আস্ত মসুর ডাল এবং খেসারির ডাল দিয়ে দিচ্ছি। এতে করে এটা ভেজালে সাথে যখন ভাজা হবে আস্তে আস্তে কিছু ডাল মুখের নিচে পড়বে, খুবই ভালো লাগবে। এবার আমি এটাকে এয়ারটাইট একটা বক্স কিংবা যে কোনো একটা বয়মের মাঝে রেখে দিচ্ছি, যাতে করে এর ভিতর বাতাস যেতে না পারে। এবারে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে প্রিমিক্স নিয়ে নেবেন এবং অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে দেখবেন যে এটা কিন্তু ফুলে যাবে। পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, হাফ কাপ যদি দেন তাহলে সেক্ষেত্রে সেই সমান পানি দিতে হবে। আমাদের এই পেঁয়াজের মিক্সটা কিন্তু ভিজে গেছে খুব দ্রুতই। এবারে আমি এখানে পেঁয়াজের বেশ কিছু উপকরণ দিয়ে দেবো। আর এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো এবং সেই সাথে হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে এটা আরও বেশি পরিমাণে ক্রিসপি হবে। আপনারা চাইলে কিন্তু প্রথমে একেবারে চালের গুঁড়োটা দিয়ে দিতে পারেন, আমি আগেই বলে দিয়েছি। আর এই তো এগুলো সব কিছু যখন মেশানো হয়ে গেছে আমি এবারে তেলে ভেজে নিচ্ছি। আর দর্শক, নিশ্চয়ই খেয়াল করেছেন এগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এই তো এভাবে কিন্তু আপনি চাইলে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই পেঁয়াজু প্রিমিক্সটা। এটা কিন্তু খেতেও অনেক মজার হয়। যদি আপনি একেবারে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন এবং অল্প অল্প করে বের করে পেঁয়াজু ভাজেন, তবে কিন্তু সেই ভালো টেস্টটা আসে না যতটা আপনি এই প্রিমিক্সে পাবেন। তবে দর্শক, আশা রাখছি আমার আজকের এই পেঁয়াজু মিক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে। আর আমার এই রেসিপিটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।